ওইভাবে আমাদের সকলের উপরে শান্তি বর্ষণ করতেছেন তিনি কে? চতুর্থ নাম্বার ওয়াযাকিরাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর কাছে যারা আছে, আল্লাহর কাছে যে সকল ফেরেশতারা আছে তাদের কাছে রব্বুল আলামিন ঘোষণা করে দেন আর আলোচনা করেন, বলতে থাকেন গোপালপুরের জমিনে তাফসীর প্রোগ্রামে যারা আছে তোমরা সাক্ষী থাকো আমি ওদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন লাভ হইছে না লস হইছে? যারা বলেন কোরআনের প্রোগ্রামে আসলে লাভ আছে না নাই? যত বেশি আসবেন কোরআনের প্রোগ্রামে, যত বেশি আসবেন কোরআনের প্রোগ্রামে, যত বেশি অ্যাটেন্ড করবেন, গুড কনসোলেশন করবেন, ওই আমলনামার ভিতরে আল্লাহ সওয়াব দিতে থাকে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা পড়ছি আমিন। কোরআনের আকর্ষণে আমরা এখানে আসছি, ঠিক কি না? কোরআন এমন এক কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ একটা বই লিখলে বলে দেয় এই ভয়ে যদি কেউ ভুল ধরতে পারেন তাহলে পরে পরবর্তী সংস্করণে এটা আমরা সংশোধন করে নেব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু রব্বুল আলামিন বলেন গোলাম আমি কোরআন নাযিল করে বলে দিলাম এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা কম না বেশি? যারা বলেন ওই কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি, ওই কোরআন যারা পড়বে তাদের মর্যাদা বেড়ে যায়। রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো আমি তোমাদের বানিয়েছি রে গোলাম, সুতরাং আমার নামে পড়ো। আমার নামে যে পড়ানো পড়া হয় ওই পড়ার ভিতরে বরকত দেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। চিল্লাবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদের বানাইছেন, যিনি তোমাকে বানাইছেন তিনার নামে পড়ো। বলেন আমাদের সকলকে বানাইছেন তিনি কে? খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক। রব্বুল আলামিন বলেন ও গোলাম আমি সব মানুষ বানিয়েছি, সব মানুষকে আমি আল্লাহ বানিয়েছি শুক্রকীট থেকে। কোন সুবহানাল্লাহ। আলাক থেকে আল্লাহ আমাদের বানিয়েছেন, শুক্রকীট থেকে আমাদের বানাইছেন তিনি কে? এখন কেউ যদি মানব থেকে মানুষের সৃষ্টি, ঈমান আছে না গেছে? তখন কেউ যদি মানব থেকে সৃষ্টি, ঈমান থাকে না যায়? জেরে বলেন। কেউ যদি বলে আমি বানরের সৃষ্টি, বানর মারো, বানরের উত্তর শুনে আমি ঈমান থাকে না, নাস্তিক হয়ে যায়, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন গোলাম ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন গোলাম আমি তোমাদেরকে বানিয়েছি, মানব মণ্ডলী বানিয়েছি, মাটির নির্যাস থেকে বানিয়েছি, শুক্রকীট করে মায়ের নিরাপদ আধারে, মায়ের নিরাপদ আধারের ভিতরে আমি তোমাকে রেখেছি শুক্রকীট করে, ওটাকে আস্তে আস্তে বড় করে করে আমি তোমারে বানাইছি। কোন সুবহানাল্লাহ। সরাসরি মাটি না, মাটির নির্যাস থেকে আল্লাহ আমাদের বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মাটির নির্যাস থেকে আমাদের বানাইছেন কে? সুবহানাল্লাহ। সেরা আমরা মানুষ কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। তাহলে সরাসরি না, যে মাটি থেকে ফসল ফলানো হয় ওই ফসল থেকে আমার ভাইরা যখন খাওয়া হয়, খাওয়ার পরে পুরুষদের রব্বুল আলামিন পুরুষদেরকে সেই শুক্রকীট বানিয়ে দেন, আর সেই শুক্রকীট মায়ের উদরে যখন চলে যায় তখন থেকে আমাদের বানিয়ে দেন তিনি কি? পরোক্ষভাবে আল্লাহ আমাদের মাটিতে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি কয় বানর থেকে সৃষ্টি, ঈমান থাকে না, নাস্তিকতা, ঠিক কি না? ভরে গেছে নাস্তিকতায়, এ দেশ ভরে যাচ্ছে নাস্তিকতায়। আমার ভাইরা এখনই সাবধান হতে হবে, এখনই হুঁশিয়ার আসতে হবে। এখন যদি হোশ না আসে কবে আসবে আমার বোঝা আসে না। যে শিক্ষানীতি চালু হয়েছে কিছুদিন পরে তসলিমা নাসরিনের মতো সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা? ইসলাম বিরোধী বেড়ে যাবে, কোরআন বিরোধী বেড়ে যাবে।
আল্লাহ বিরোধী বেড়ে যাবে, নাস্তিকতা বেড়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে কোন আমিন। মুসলমানের বাচ্চা এরা যদি স্বীকার না করে যে আমি আল্লাহ আমাদের বানিয়েছেন, মাটি নির্যাস থেকে আল্লাহ বানিয়েছেন, শুক্রকিরের মাধ্যমে বানিয়েছেন, যদি মুসলমান স্বীকার না করে তাহলে সে কখনো মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে বানাইছেন তিনি কে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان রহমান আল্লাহ, রহিম আল্লাহ। আমার আল্লাহর দয়া এত বড় দয়া, আমার আল্লাহর দয়ার সাথে পৃথিবীর কারোর দয়ার কোনো মিল হয় না। কথা বল ঠিক কিনা? আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি।